জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনাঃ। গত সপ্তাহে আমাদের কথামৃত আলোচনা হয়েছিল। পরের সপ্তাহে মানে আজকে আবার কথামৃতে আলোচনা হচ্ছে। তো এরপরে আবার বেশ কিছুদিন এই আলোচনা বন্ধ থাকবে। আমাদের পরবর্তী কথামৃতের ক্লাস হবে 21শে অগাস্ট। সেদিনকে আমাদের এখানে দীক্ষা আছে, সন্ধেবেলায় কথামৃতের আলোচনা হবে। তারপরে আবার কয়েকদিন আবার বন্ধ থাকবে। 21শে অগাস্ট তো হবেই, তখন আপনারা যদি আসেন তাহলে জানতে পারবেন পরের ক্লাসটা আবার কবে হবে। আমরা আগের দিনে এই কথামৃত ক্লাসের পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ একটি বিশ্বজনীন বার্তা মানুষের কাছে দিয়েছেন, যে বার্তা কোনোভাবেই কোনো ক্রমেই কোনো সাম্প্রদায়িক বার্তা নয়, সর্বজনীন একটি বার্তা, যে বার্তাটি সমস্ত পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের মানুষের কাছে প্রাসঙ্গিক থাকবে, সব সময় থাকবে। আমি আগের দিনে যখন আলোচনাটি শেষ করেছিলাম তখন নজরুলের একটি গানের উদ্ধৃতি দিয়েছিলাম। যারা আগের দিনে ছিলেন তাদের মনে থাকবে নজরুলের সেই গান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এবং নজরুল সেখানে বলছেন, তব কথামৃত কলির নববেদ। তোমার যে কথামৃত, যেটা আমরা আলোচনা করছি এখন, কলির নববেদ, একাধারে রামায়ণ ও গীতা। শুধু বেদ নয়, বেদ ছাড়াও আমাদের যেটি প্রথম মহাকাব্য, এটি হচ্ছে রামায়ণ। সেই রামায়ণের কথাও বলা হচ্ছে। রামায়ণ রামচন্দ্রকে কেন্দ্র করে মহর্ষি বাল্মীকি লিখেছিলেন। বলা হয়, মানে এটা এভাবে শোনা যায় যে মহর্ষি বাল্মীকি বলে গেছিলেন, না, মহর্ষি বাল্মীকি ওটি লিখেছিলেন রামায়ণ মহাকাব্য। মহাভারত যেটি পরবর্তী মহাকাব্য, সেটি ব্যাসদেবের লেখা, এবং সেই মহাকাব্যটি ব্যাসদেব বলে গেছিলেন। কথিত আছে গণেশ এটি লিখেছিলেন, ব্যাসদেব বলে গেছিলেন, আর গণেশ এটিকে শ্রুতি লিখন করেছিলেন, মানে ডিকটেশন নিয়েছিলেন। এটা শোনা যায়। ব্যাসদেবের সঙ্গে গণেশের একটি শর্ত হয়েছিল। ব্যাসদেব বলছেন, আমি বলে যাব, আর গণেশ যদি লেখেন তাহলে গণেশকে আমি বলবো যে আমি বলে যাব, কিন্তু কখনোই গণেশের কলম থামানো যাবে না, গণেশের লেখনই থামলে চলবে না, এটা লিখতেই হবে। সেই জন্যে গণেশ এটি কাজ করেছিলেন। সেই কাজটি হচ্ছে, যেমন ব্যাসদেব একটি শর্ত দিয়েছিলেন, তিনি গণেশও একটি শর্ত দিয়েছিলেন। ঠিক আছে, আমি লিখে যাব, কিন্তু আমি কিন্তু কখনো থামব না, আমি কিন্তু কখনো থামব না, আমাকে অনর্গল বলে যেতে হবে, আমি অনর্গল লিখে যাব।
গণেশ খুব বুদ্ধিমান, গণেশের অত্যন্ত বুদ্ধি, মহাবুদ্ধিমান গণেশ। তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি থামবেন না, আপনি লিখে যাবেন, তো আমার একটি শর্ত থাকবে যে আপনি যা লিখবেন তার অর্থটি আগে বুঝবেন, তারপরে লিখবেন। তো গণেশ তো মহাবুদ্ধিমান, তিনি দেবতা। তো ব্যাসদেব এমন কি বলবেন যেটি গণেশ বুঝতে সময় নেবেন? গণেশ এই শর্তটি দিলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাকে থামতে হবে না, আপনি লিখে যাবেন, কিন্তু আমার লেখাটা যেটা আপনি লিখবেন সেটি আগে বুঝবেন, তারপরে লিখবেন, না বুঝে লিখতে পারবেন। গণেশ বললেন ঠিক আছে। এখন গণেশকে আটকানোর জন্যে, কারণ বলে যাবেন ব্যাসদেব, আগে থেকে তার তৈরি করে আসেন আর রাখেননি যে বলে যাবেন, তো উনি সঙ্গে সঙ্গে বলে যাবেন, গণেশ লিখবেন। তা তিনি এমন কিছু কিছু শক্ত শক্ত শ্লোক ওই মহাভারতের মধ্যে লিখলেন, মানে বললেন, যেগুলি গণেশের মতো মহাবুদ্ধিমান মানুষকেও বুঝতে কষ্ট পেতে হয়েছিল। আর না বুঝলে তো লিখতে পারবেন না, এরকম শর্ত দিয়েছেন। তাই গণেশের মতো মহাবুদ্ধিমান ব্যক্তি তাকেও, এবং তিনি দেবতা, শিব এবং পার্বতীর পুত্র, তাকেও বেশ চিন্তাভাবনা করতে হয়েছে। তো ব্যাসদেব এটা করেছিলেন কেন? কারণ ব্যাসদেবকে তো থামা যাবে না। তো গণেশ বলেছে, আমি থামবো না, আপনাকে অনর্গল বলে যেতে হবে। গণেশ বলছেন, হ্যাঁ ঠিক আছে, তাই হবে, তবে আমি যা বলবো সেটি আগে আপনি বুঝবেন, তারপরে আপনি লিখবেন। ওই জন্যে মহাভারতের মধ্যে কিছু কিছু খুব কঠিন কঠিন শ্লোক আছে যেগুলির অর্থ সাধারণভাবে বোঝা যায় না। এগুলি গণেশ কঠিন কঠিন ওই শর্ত দিয়েছিলেন যে ওই জন্যে করেছেন। কারণ ব্যাসদেব করলেন কি, যে গণেশকে তো থামানো যাবে না, তো লিখেই যাবে, কিন্তু আমার তো ভাবতে গেলে কিছু সময় দরকার। ইংলিশে বলে ব্রিদিং স্পেস, একটু নিঃশ্বাস নেওয়ার সময় তো নিতে হবে। তো সেই সময়টা নিতে গেলে আমার যে টাইম দরকার হবে, ওই টাইমের মধ্যেই গণেশটা না বুঝে লিখতে পারবেন না, গণেশকে ওটাকে বুঝে নিতে হবে, তারপরে লিখবেন। ওই ফাঁকে আমি পরের শ্লোকটা কি বলবো ওটা তৈরি করে নেব, চিন্তা করে নেব। এইসব দেবতাদের খেলা, দেবতাদের লীলা। গণেশ না বুঝে লিখবেন না, আর ব্যাসকে ওই শর্ত দিয়েছেন, ব্যাসকেও ওটি মানতে হবে। সুতরাং ব্যাসও এমন কিছু কঠিন কঠিন শ্লোক তৈরি করলেন যেগুলি গণেশকেও চিন্তাভাবনা করতে অনেকটা সময় লাগছিল। এবং ওই সুযোগে ব্যাসদেব পরবর্তী শ্লোকটা ভেবে নিয়েছেন, বা পরবর্তী কয়েকটা শ্লোক ভেবে নিয়েছেন এই ফাঁকে। গণেশ লিখলেন, মহাভারত লেখা হলো। এবং এই যে অসাধারণ মহাকাব্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, পৃথিবীর সবথেকে প্রাচীন মহাকাব্য এই রামায়ণ এবং মহাভারত। পাশ্চাত্য দেশে মহাকাব্য আছে, ইলিয়াড, ওডেসি, আপনারা নাম শুনে থাকবেন। ইলিয়াড, ওডেসি, এটা প্রাচীনকালের। পরবর্তীকালে জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট, বিখ্যাত মহাকাব্য। আমাদের বাংলাদেশের কবি, এখানেই তার জন্ম, মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত বলে আমরা তাকে জানি। তিনি ওই প্যারাডাইস লস্টের খুব ভক্ত ছিলেন, মিল্টনের খুব ভক্ত ছিলেন, এবং তার ইচ্ছে ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, তিনিও মিল্টনের মতো কবি খ্যাতি লাভ করবেন। জন মিল্টন, বিখ্যাত ইংরেজ কবি, যার প্যারাডাইস লস্ট বিখ্যাত মহাকাব্যিক একটি রচনা। তো ওই রকম কবি খ্যাতি তিনি লাভ করবেন, মধুসূদন দত্ত এরকম আকাঙ্ক্ষা করেছিলেন। সেটা তিনি পেয়েছিলেন কিনা সেটা বিতর্কের ব্যাপার, আমি বলতে পারবো না।
কিন্তু তিনিও অসাধারণ কবি ছিলেন, মধুসূদন দত্ত। একসঙ্গে আমরা শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, এ তো এই দেশেরই মানুষ। কপোতাক্ষ নদী তীরে যশোরের কাছাকাছি সাগরদাড়ি গ্রামে তার জন্ম হয়েছিল। সেই বাড়িটারই এখনও আছে, অনেক বড় বাড়ি, ধনী ব্যক্তির বাড়ি। ওর বাবা ছিলেন বিখ্যাত মানুষ, ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। তো সে বাড়ি এখনও আছে। আপনারা নিশ্চয়ই কেউ দেখেছেন। বাঙালির তো দেখা উচিত, আমাদের গর্ব মধুসূদন। মাইকেল বললে তাকে ছোট করা হয়, তার যে প্রতিভা, তার সঙ্গে এই মাইকেল বলাটা ঠিক মানায় না। অসাধারণ প্রতিভা তার। আর তার যে জীবন, 60 বছরও বোধহয় তিনি বাঁচেননি, 60 বছরের কম বেঁচেছেন। এবং শেষের দিকে প্রচুর অর্থাভাব হয়েছে। এবং সেই অর্থাভাবের সময় এমন অর্থাভাব, তিনি ফ্রান্সে গেছিলেন, এমন অর্থাভাব হলো যে দেনার দায়ে পড়ে গেলেন। তখন বিদ্যাসাগর তাকে এখান থেকে টাকা পাঠান, মধুসূদনকে টাকা পাঠিয়ে তাকে ওই দেনার দায় থেকে ঋণ মুক্ত করেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর তো খুব নোবেল হার্টের মানুষ, খুব দয়ার সাগর। তিনি ওকে তখন এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো মধুসূদনের আকাঙ্ক্ষা ছিল তিনি একজন মিল্টন হবেন। সেটা তিনি হলেন কিনা সেটা আমি বলতে পারবো না, বা হয়েছিলেন কিনা বলতে পারবো না। তিনি অসাধারণ কবি ছিলেন। যখন এই মেঘনাদ বধ লিখছেন, তখন এই সঙ্গে তিনি 4খানা মহাকাব্য লিখছেন। অসাধারণ প্রতিভাধর। একসঙ্গে 4টে মহাকাব্য লিখছেন। 4জন পণ্ডিতকে তিনি বসিয়ে দিয়েছেন। তিনি বলে যাবেন আর 4জন লিখবেন। একজন মেঘনাদ বধ লিখবে, একজন ব্রজাঙ্গনা লিখবে, একজন বীরাঙ্গনা লিখবেন, আর একজন আরেকটা মহাকাব্য লিখবেন। 4টে মহাকাব্য একসঙ্গে উনি বলে যাচ্ছেন। এবং 4জন মহাপণ্ডিত ব্যক্তি সেগুলো শ্রুতিলিখন করছেন, শুনছেন। ওই গণেশ যেমন শুনে শুনে লিখছেন মহাভারত, তেমনি উনি শুনে শুনে লিখছেন। কিন্তু একই সঙ্গে 4টে মহাকাব্য ডিকটেশন দেওয়া সোজা ব্যাপার না, অসাধারণ প্রতিভার দরকার। কিন্তু মধুসূদন এটা করেছিলেন। আমরা মধুসূদনকে আমাদের সম্মান ঠিকমতো দিতে পারিনি। যেহেতু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, সেই জন্য তার সম্পর্কে আমাদের একটা হয়তো অনীহা বা অ্যালার্জি ইংরেজিতে বলে থাকতে পারে। কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কবি ছিলেন। আমি সাধারণত মাইকেলটা ওর সম্পর্কে ব্যবহার করতে চাই না, ভালো লাগে না। মধুসূদন বলতে ভালোবাসি। তা যাই হোক, তা সেই মধুসূদন অসাধারণ এক প্রতিভাশালী কবি, এবং তার এই কবিত্বের জন্যে বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। দুঃখের বিষয়, এটা একটা তথ্য মাত্র আপনাদের কাছে বলছি, এই যে মধুসূদনকে এই সমকালীন বাঙালির কাছ থেকে অনেক বিদ্রূপ, অনেক উপহাস সহ্য করতে হয়েছে। কারণ তার তো প্রতিভার বোদ্ধা কেউ ছিল না, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে সেই বোদ্ধা কেউ ছিলেন না তখন। সেজন্যে এটাকে উপহাস করে, বিদ্রূপ করে একটি কাব্য লেখা হলো। মাইকেল লিখলেন মেঘনাদ বধ কাব্য। ওকে বিদ্রূপ করে আমাদের বাঙালি পুঙ্গবরা একটা কাব্য লিখলেন, তার নাম চুচুন্দরী বধ কাব্য। চুচুন্দরী মানে চুচুন্দরী বধ কাব্য একে উপহাস করে লেখা হলো, মাইকেলকে, মধুসূদনকে উপহাস করে। তারা তো কোথায় হারিয়ে গেছে। চুচুন্দরী বধ কাব্য কে লিখেছেন আমরা জানি না। তো মধুসূদন তো এখনো বেঁচে আছে, চিরকাল থাকবেন, অমর হয়ে থাকবেন মধুসূদন বাঙালির হৃদয়ে, বাঙালির স্মৃতিতে, বাঙালির চিন্তায়, চেতনায়।
স্বামী বিবেকানন্দ সেই কালে এই মেঘনাদ বধ কাব্যের খুব প্রশংসা করেছে, যেখানে বাঙালিরা ঠাট্টা করছেন, বিদ্রূপ করছেন, উপহাস করছেন মধুসূদনকে নিয়ে, তার কাব্যকে নিয়ে। সেই সময় স্বামী বিবেকানন্দ বলছেন মেঘনাদ বধ কাব্য অসাধারণ একটি কাব্য, বীর রসের কাব্য, অসাধারণ কাব্য, এবং সত্যিকারেই এটি ইউরোপের যে কোনো মহাকাব্যের সঙ্গে তুলনীয়। এই মেঘনাদ বধ কাব্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আগের দিনে আমি বলছিলাম নজরুলের একটি কবিতার অংশ বলেছিলাম। নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি অনেক গান লিখেছেন, তার মধ্যে একটি গান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, আরও একাধিক গান আছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, স্বামীজি সম্পর্কে। একটি গান লিখলেন, সেটি বিখ্যাত গান, পরমগুরু সিদ্ধযোগী মাতৃভক্ত যুগাবতার। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে গান লিখেছিলেন নজরুল ইসলাম। তার একটি বিখ্যাত গান, সেই গানের মধ্যে নজরুল রামকৃষ্ণ কথামৃতের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, এবং শ্রীরামকৃষ্ণের যে অবদান বাংলায় এবং বাংলা দিগন্তে, সেটি সেখানে খুব সুন্দর করে তিনি উল্লেখ করেছেন। তো এই গানের মধ্যে বা কবিতার মধ্যে নজরুল বলছেন, এটা আগের দিনে বলে আমি শেষ করেছিলাম, তব কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ ও গীতা। নজরুলের লেখা তব কথামৃত, মানে তোমার এই যে কথামৃত, এটা কি? কলির নববেদ, কলিযুগের নতুন বেদ হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। এ তো আগে কেউ বলতো না, ভাবতো না, কিন্তু নজরুল ভেবেছেন তার প্রতিভার আলোতে এটি উদ্ভাসিত হয়েছে, এবং তিনি বলছেন তব কথামৃত, তোমার কথামৃত কলির নববেদ, কলির নতুন বেদ, একাধারে রামায়ণ ও গীতা। কারণ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমরা জানি তিনি একসঙ্গে রাম এবং কৃষ্ণ দুটিই ছিলেন। তাই বলছেন একাধারে রামায়ণ ও গীতা, রামের কথা এই কথামৃতের মধ্যে আছে, কৃষ্ণের কথাও এই কথামৃতের মধ্যে আছে। নজরুল বলছেন। এই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গ আমি করেছিলাম, এটা আমি আগেও করেছি, একাধিকবার করেছি, এটা আমার খুব প্রিয় প্রসঙ্গ। 1998 সালে দিনাজপুরে আমাদের রামকৃষ্ণ আশ্রমের নতুন শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন হয় বা প্রতিষ্ঠা হয়, এবং সেই প্রতিষ্ঠার যে মহাসভা হয়েছিল 2 দিন কি 3 দিন ধরে, সেই সভাতে আমি একজন আমন্ত্রিত বক্তা ছিলাম। স্বামী অমৃতাত্মানন্দজি, যিনি দিনাজপুর আশ্রমের অধ্যক্ষ ছিলেন দীর্ঘকাল, জীবনের শেষ দিন অবধি তিনি অধ্যক্ষ ছিলেন, দিনাজপুর আশ্রমের খুব পণ্ডিত মানুষ ছিলেন। একসময় তিনি উদ্বোধনের সঙ্গে যুক্ত ছিলেন, উদ্বোধন পত্রিকার সঙ্গে। তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যে তোমাকে এই মন্দির প্রতিষ্ঠায় আসতে হবে। বললাম হ্যাঁ আসবো। না, শুধু তুমি আসবে না, তোমার সঙ্গে আরও 2 জনকে নিয়ে আসতে হবে। সেই 2 জনকে উনি বলে দিলেন, একজন হচ্ছেন ডক্টর হোসেনুর রহমান, আরেকজন হচ্ছেন প্রফেসর শঙ্করী প্রসাদ বসু। আপনারা জানেন শঙ্করী প্রসাদ বসু স্বামী বিবেকানন্দের উপরে ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ গবেষক, অনেক পুরস্কার পেয়েছেন, বিবেকানন্দ পুরস্কারও পেয়েছেন। আর হোসেনুর রহমান একজন অসাধারণ বক্তা ছিলেন এবং ইতিহাসের পণ্ডিত ছিলেন, ইতিহাসবিদ এবং অসাধারণ বক্তা ছিলেন। এবং তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের পরম ভক্ত ছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দের পরম ভক্ত। তো আমি তো ওদেরকে নিয়ে গেছিলাম, এই হোসেনুর রহমানকে, শঙ্করী প্রসাদ বসুকে আমি নিজে গেছিলাম, ওদেরকেও নিয়ে গেছিলাম। তো
ওই আগের দিনে বলেছিলাম একটা প্রসঙ্গ, ওই দিনাজপুরে যে হোসেনুর রহমান বক্তৃতা করেছিলেন, অসাধারণ বক্তৃতা, মানে কোনো কথা দিয়ে কত অসাধারণ এই বক্তৃতাটি ছিল এটি শেষ করা যাবে না বলে। অসাধারণ তার ভাষণ, এবং সবথেকে একটা আকর্ষণীয় জিনিস ছিল, তিনি তো মুসলিম, কিন্তু তিনি ওই মঞ্চে উঠলেন, ওই দিনাজপুরে আমাদের সভায় তিনি উঠলেন ধুতি এবং পাঞ্জাবি পরে। এটি বাঙালির পোশাক ঠিক আছে, কিন্তু এটা হিন্দুর পোশাক। এই ধুতি এবং পাঞ্জাবি হচ্ছে হিন্দুর পোশাক, যদিও হিন্দুরা এখন এসব পরে টরে না, ওরা এখন সাহেব এর মতো পোশাক, প্যান্ট শার্ট এসব পরেন। এই নিজেরাই নিজেদেরকে দেখেই বুঝতে পারবে যে আমরা বাঙালির পোশাকে পছন্দ, মানে অত বেশি আমাদের ভালো লাগে না। তা হোসেনুর রহমান উনি বিদেশি পোশাক, সাহেবি পোশাক পরতেন ঠিকই, কিন্তু ওখানে গেলেন ওই বাংলাদেশে এসে, এটা তো ইসলামিক কান্ট্রি, এখানে এলেন এবং ওই ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠলেন। এটা একটা সাংঘাতিক সাহসের পরিচয়। একজন মুসলমান ভদ্রলোকের পক্ষে ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে ওঠা, একটা সভাতে ওঠা, এটা একটা ছেলেখেলা নয়, সাহসের প্রয়োজন আছে। উনি উঠেছিলেন, এটা নিয়ে কেউ মাথাও ঘামায়নি, ওকে দেখেই সবাই মুগ্ধ হয়ে গেছিলেন, ওর বক্তৃতা শুনে আরও বেশি মুগ্ধ হয়েছিলেন। তো ওর বক্তৃতাটা আমি বলেছিলাম আগের দিনে, আগে অনেকবার, এর আগেও বলেছি। উনি বলেছিলেন, আবার একবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যে ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীতেই একটা দিন আসবে যখন মানুষ আর কোনো সাম্প্রদায়িক ধর্মে বিশ্বাস রাখতে পারবে না। এই যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই যে এক একটি সম্প্রদায়ের ধর্ম, এটিতে আর বিশ্বাস, আস্থা রাখতে পারবে না। ওটা তিনি বক্তৃতায় বললেন যে একটা দিন আসবে পৃথিবীতে ভবিষ্যতে, যেদিন পৃথিবীর মানুষ কোনো সাম্প্রদায়িক ধর্মে আস্থা বা বিশ্বাস রাখতে পারবে না। কিন্তু তখনও তো একটি ধর্ম থাকবে, ধর্মহীন পৃথিবী কখনো থাকতে পারে না, তখনও একটি ধর্ম থাকবে। এটা কোন ধর্ম থাকবে? হোসেনুর রহমান বললেন, আমি যারা এখানে হিন্দু শ্রোতা আছেন, মানে ওই দিনাজপুরের সবাই, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের হিন্দু ধর্ম থাকবে না, সর্বপ্রাচীন ধর্ম তো হিন্দু ধর্ম, এটিও থাকবে না, এটি একটা সম্প্রদায়ের ধর্ম, থাকবে না। এটা বললে আমাদের হিন্দুদের কিছুই যায় আসে না, শুনতে অভ্যস্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা বলেছে, আমাদের তো লজ্জা বলে কিছু নেই, তো ভালো মেনে নিচ্ছি আমরা, কেউ আনন্দও করছে না, প্রতিবাদও করছে না, ওটা মেনে নিল যে হিন্দু ধর্মটাও থাকবে না, এতে কারোর কোনো রিয়াকশন হলো না। এরপরে বললেন, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী এই সভাতে আছেন বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ধর্মগুলোও থাকবে না, মানে বৌদ্ধ ধর্ম থাকবে না, জৈন ধর্ম থাকবে না, খ্রিস্টান ধর্ম থাকবে না, এবং বলছেন ইসলাম ধর্মও থাকবে না। ও তো নিজে মুসলমান, ইসলাম ধর্মও একদিন থাকবে না পৃথিবীতে, কোনো সাম্প্রদায়িক ধর্ম থাকবে না। সবাই শুনছে, কিছু প্রতিবাদ করছে না। ইসলাম ধর্ম যখন থাকবে না বলছে, তখন আমরা সবাই একটু নড়েচড়ে বসেছি। আমাদের জন্য নয়, ভাবছি অন্য দিক থেকে কিছু হয়। ইসলাম ধর্ম থাকবে না বললে পরে তো বুঝতেই পারছেন কী কাণ্ড হতে পারে। সুতরাং তখন সবাই একটু নড়েচড়ে বসছে যে হিন্দু ধর্ম থাকবে না, বৌদ্ধ ধর্ম থাকবে না, জৈন ধর্ম থাকবে না, আমাদের কারোর মাথা ব্যথা নেই, ও ঠিক আছে। কিন্তু যখন বলছি ইসলাম থাকবে না, তখন তো কি হয় না হয়, সঙ্গে সঙ্গে সবারই একটা ভয়, এক্ষুনি একটা গোলমাল হয়ে যেতে পারে। কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, একজন মানুষেরও কোনো রিয়াকশন দেখলাম না। যখন বলি ইসলাম থাকবে না, ওখানে প্রায় 60% মুসলমান শ্রোতা ছিলেন, তারাও কিছু রিয়াকশন দেখালেন না। আমরা সত্যি একটু চিন্তায় ছিলাম।
আমি আগের দিনে বলছিলাম যে আমাদের সহাধ্যক্ষ মহারাজ তখন ছিলেন, পরে তিনি আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, সংঘাধ্যক্ষ হয়েছেন স্বামী গহনানন্দজি, পূজ্যপাদ গহনানন্দজি। তিনি ওই সভাতে সভাপতি ছিলেন, ওই সভার। ওর আসনটা ঠিক আমার আসনের পাশেই ছিল। সভাপতি উনি, আমি একজন বক্তা, যেহেতু আমি হিন্দু ধর্ম সম্বন্ধে বলবো, সেজন্য আমার আসনটা ঠিক ওর পাশেই ছিল। তো উনি সকলের অলক্ষ্যে, মানে কেউ দেখতে পাচ্ছে না, আমার পাশে বসছে, তো আস্তে করে হাতটা নিয়ে গিয়ে আমার জামাটা ধরে এরকম টানছেন। মানে ওকে আমি নিয়ে গেছি তো হোসেনুর রহমানকে, দেখো এমন কথা বলছে, এরপরে কি হয় এটা ভাব। মুখে কিছু বলছেন না, আমার জামাটা ধরে একটু টান দিয়েছে। আমি দেখলাম যে মানুষ কিন্তু কিছু ভাবছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এরপরে উনি তো বলে দিলেন এটা। এরপরে বলছেন, যেমন সাম্প্রদায়িক ধর্ম বলে কিছু ভবিষ্যতে থাকবে না, তেমনি সাম্প্রদায়িক গ্রন্থও কিছু থাকবে না। মানে হিন্দুদের বলছেন, হিন্দুদের বেদ থাকবে না, বৌদ্ধদের ত্রিপিটক থাকবে না, খ্রিস্টানদের বাইবেল থাকবে না। এই অবধি সবাই চুপচাপ সহ্য করছে। যে এরপরে যে কথাটা আসছে, ওইটা আসার আগেই ওই স্বামী গহনানন্দজি মহারাজ আমার জামা ধরে আবার টান দিচ্ছে। মানে পরের কথাটা যে আসছে তারই একটা আতঙ্কে তিনি আমার জামা ধরে আবার টান দিয়েছেন। আমি বুঝতে পারছি যে এটা উনি চিন্তা ভাবনা করছেন, ভয় পাচ্ছেন হয়তো কি হয়, কোনো প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া হয় কি না। ঠিক এরপরেই বললেন, মুসলমানদের কোরআনও থাকবে না। আমাদের তো কিছু যায় আসে না, বেদ থাকলেও আর না থাকলেও, রামায়ণ থাকলেও কি মহাভারত থাকলেও আমাদের কিছুই যায় আসে না। আমরা আমাদের খাওয়া দাওয়া নিয়ে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুশি। এবার যেই বলেছে মুসলমানদের কোরআনও থাকবে না, তখন আবার আমার জামা ধরে উনি টান মেরেছেন, উনি সহাধ্যক্ষ মহারাজ, মানে স্বামী গহনানন্দজি। আমি তো বুঝতে পারছি কেন টানছে, মানে উনি একটি আতঙ্কের মধ্যে রয়ে গেছেন, কি হয় কি। উনি কিন্তু বলে যাচ্ছেন, এবং শ্রোতাদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, সবাই চুপচাপ ওর কথা শুনছে। ওর বলার ভঙ্গিও খুব ভালো, স্টাইলও খুব ভালো, বলেনও খুব ভালো, সবাই চুপচাপ শুনছে। এরপরে উনি বলছেন, হোসেনুর রহমান, দেখুন, হ্যাঁ, কোনো সাম্প্রদায়িক ধর্ম হয়তো থাকবে না, কোনো সাম্প্রদায়িক ধর্মগ্রন্থও হয়তো থাকবে না, কিন্তু ধর্মগ্রন্থ তো থাকবেই। কোনো সাম্প্রদায়িক ধর্মগ্রন্থ, ওনার কথা, আমি ওর কথা বলছি, থাকবে না ঠিক আছে, কিন্তু ধর্ম তো চলে যাবে না। এবং ধর্ম যদি না যায়, তাহলে কোন ধর্ম তখন থাকবে ভবিষ্যতে? উনি বলছেন, তখন যে ধর্মটি থাকবে, হোসেনুর রহমানের কথা, আমার কথা নয়, উনি বলছেন তার নাম বেদান্ত। মারাত্মক কথা। একজন মুসলিম ঐতিহাসিক, ইতিহাসবিদের কণ্ঠে এই কথা আমরা শুনছি। তখন ধর্ম থাকবে না, তার মানে ধর্মগ্রন্থও থাকবে না। বলছেন ধর্মহীন পৃথিবী কখনো হতে পারে না, ধর্মকে থাকতেই হবে। তাহলে সেই সময় কোন ধর্ম থাকবে যেখানে কোনো সম্প্রদায় থাকবে না? তখন উনি বললেন, তখন যে ধর্মটি থাকবে তার নাম, এটি আমার কথা নয়, আমাদের হিন্দুদের কথা নয়, মুসলমান ইতিহাসবিদের কথা, তখন যে ধর্মটি থাকবে তার নাম বেদান্ত। বেদের যেটি অন্ত, মানে এসেন্স, সেটি থাকবে পৃথিবীতে, এবং বেদান্তই হবে, এটা স্বামীজি বলে গেছিলেন, আগামী দিনের পৃথিবীর ধর্ম বেদান্ত। স্বামীজিও বলেছেন, উনি খুব স্বামীজির ভক্ত, তো হয়তো ওইটাই তিনি প্রতিধ্বনি করলেন, তখন যে ধর্ম থাকবে সেটি হচ্ছে বেদান্ত। এবং যদি ধর্ম থাকে, তাহলে ধর্মগ্রন্থকেও থাকতে হবে। কোন ধর্মগ্রন্থ থাকবে? যেখানে কোনো ধর্মগ্রন্থই থাকবে না উনি বলছেন, সেখানে কোন ধর্মগ্রন্থ থাকবে? হোসেনুর রহমান বলছেন, সেই ধর্মগ্রন্থটির নাম আগের দিনই বলেছি, পৃথিবীর ভবিষ্যতের ধর্মগ্রন্থ। সেই ধর্মগ্রন্থর নাম যেটা আমরা পাঠ করছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওটাও উনি বললেন, আমি বলিনি, উনিই বললেন। তো দেখুন,
কত উদার দৃষ্টিভঙ্গি হলে, কত সর্বজনীন চিন্তার অধিকারী হলে এরকমভাবে বলা যায়, এইভাবে চিন্তা করা যায়। আজকে দেখুন, ওই যে নজরুল বলেছেন না, উনিও তো মুসলিম। তব কথামৃত কলির নববেদ, নতুন যুগের বেদ কথামৃত। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, ক্রিস্টোফার ইশারুর, একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক, পুরস্কার অনেক পেয়েছেন। অসাধারণ তার লেখা, ক্রিস্টোফার ইশারুর। তিনি বলছেন এই রামকৃষ্ণ কথামৃতের বৈশিষ্ট্য কি? বলছেন ইটারনাল নাও, চিরকাল বর্তমান। নাও মানে বর্তমান। এই কথামৃতের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে, ওই ক্রিস্টোফার ইশারুর বলছেন ইটারনাল নাও। আপনি যে কোনো পাতায় কথামৃতের খুলবেন, দেখবেন ঠিক আপনার মনের কথার মতো কথা বেরিয়ে আসছে। কারণ সকলের মনের কথা যেন উনি ধরে ফেলেছেন শ্রীরামকৃষ্ণ, তাই সেই কথাটাই বলছে। ইটারনাল নাও, চিরকাল বর্তমান থাকবে। আমাদের তো অতীত হয়ে যায়, ভবিষ্যৎ হয়ে যায়, বর্তমান তো হারিয়ে যায় অতীতের গর্বে। তো বলছে না, এই কথামৃতের মধ্যে যে ছবিটা আমরা পাই, যে যুগটাকে আমরা পাই, সেই যুগটাকে ক্রিস্টোফার ইশারুর বলছেন ইটারনাল নাও, চিরবর্তমান, নিত্য বর্তমান। আরেকটি কথা বললেন তিনি, কথামৃতের বৈশিষ্ট্য কি? বলছেন ইটারনাল নিউনেস, সবসময় নতুন। কথামৃতে কখনো পুরনো হবে না। ইটারনাল নাউনেস আর ইটারনাল নিউনেস, এটা হচ্ছে কথামৃতের বৈশিষ্ট্য, ক্রিস্টোফার ইশারুর বলেছেন। এবার আমরা একটু আমাদের কথামৃতের মধ্যে যাই। আমরা আগের দিনে পড়ছিলাম কথামৃতের মধ্যে প্রতিমার পুজোর কথা বলা হচ্ছিল। প্রতিমা পুজোটা ঠিক কি না, এই প্রসঙ্গটা মাস্টারমশাই তুলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই প্রতিমা পুজোটা কি ঠিক? এই মাটির প্রতিমা করে, পুতুল তৈরি করে আমরা তার খড় মাটি দিয়ে গড়লাম, তারপরে বললাম ইনি দুর্গা, ইনি হচ্ছেন জগদীশ্বরী, ভগবান, এইগুলো বলা কি ঠিক? এটা মাস্টারমশাইয়ের অভিমত। তাই বলছেন এই যে মাটির প্রতিমা করে পুজো হয়, এটা কি ঠিক? মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যদি প্রতিমা পূজাতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে যিনি এর মধ্যে পূজিত হচ্ছেন ভগবান রূপে, তিনি কি সেটা বোঝেন না? তিনি কি সেটা জানেন না? বলছেন তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন, ওর জন্য তোমার মাথা ব্যথা করার দরকার নেই। আচ্ছা করে ধাক্কা মেরে দিল। বলছে ওটা কি করবেন না করবেন, উনি পূজা নেবেন কি নেবেন না, এটা নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কি করবে? তুমি যাতে নিজের জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। একটু ধাক্কা মেরে দিলে, শিক্ষিত মানুষ, রামকৃষ্ণদেব তো শিক্ষা লাভ করেনি, হয়তো 1-2 অবধি পড়েছিলেন। হাতের লেখা খুব সুন্দর ছিল, ছবি আঁকতে পারতেন খুব সুন্দর, এসব ছিল তার, কিন্তু লেখাপড়া তো শেখেনি। এই বলছেন যাতে তোমার নিজের জ্ঞান হয়, ভক্তি হয়, তুমি তার চেষ্টা করো। একদম মুখের ওপরে মোক্ষম একটা জবাব দিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ, এক ধাক্কা দিলেন। এবার মাস্টারমশাই লিখলেন এইবার তাহার অহংকার বোধ হয় একেবারেই চূর্ণ হয়ে গেল। মাস্টারমশাই শিক্ষিত মানুষ, তখনকার দিনের গ্র্যাজুয়েট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখন একটা স্কুলের হেডমাস্টার, তিনি বিদ্যাসাগরের স্কুলের হেডমাস্টার। এরপরে আমরা দেখব তিনি একসঙ্গে 4টে স্কুলের হেডমাস্টার হয়েছে। শিফটের হয়তো সকালে, দুপুরে, বিকেলে, এরকম করে 4টে শিফটের 4টে স্কুলের হেডমাস্টারগিরি করেছেন। আবার একটা কলেজে, কলকাতার তখনকার বিখ্যাত কলেজ রিপন কলেজ, এখন তার নাম হয়েছে সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের অধ্যাপনাও করেছেন। সুতরাং খুব শিক্ষিত মানুষ, তখনকার দিনের মহাশিক্ষিত ব্যক্তি, তাকে একদম মুখের ওপরে এক ধাক্কা মেরে দিলেন, বললেন। এবং মাস্টারমশাই সেটা রিয়ালাইজ করেছেন, বুঝেছেন যে আমাকে একটা ধাক্কা দিলেন। তিনি বললেন তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল।
এই অহংকার ভাঙার জন্যই তো ভগবান আসেন। ভগবানের অনেক কাজ আর অনেক অবদান থাকে, কিন্তু একটা কাজ হচ্ছে মানুষের দর্প চূর্ণ করা, অহংকার চূর্ণ করা। আমি একজনের কাছে শুনেছি, একজন সাধু, প্রাচীন সাধু, তিনি এখন আর দেহে নেই, বলছেন ভগবান সব সহ্য করেন, তো অহংকারটা সহ্য করেন। সব সহ্য করেন তিনি, শুধু অহংকারটা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। তাই মাস্টারমশাই অহংকার যে ছিল, এক ধাক্কায় এই নিরক্ষর ব্রাহ্মণ তাকে সোজা করে দিলেন, একদম সাইজ, ইংরেজি আমরা এখন বলি না, একদম সাইজ করে দিয়েছে। তাই মাস্টারমশাইকে একদম সাইজ করে দিলেন শ্রীরামকৃষ্ণ। তাই বলছেন তিনি, এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। এবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপরে বলছেন, তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। মাস্টারমশাই নিজে এখন রিয়েলাইজ করছেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বুঝাতে যাবার কী দরকার? এতে রাগ হওয়ার কথা ছিল। পছন্দ হলে মুখের উপর জবাব, সকলের উপর অপমান করে দিল, সকলের সামনে অপমান করে দিলেন। তো বলছে আমার বুঝাতে এবার কী দরকার? আমার বুঝাতে যাবার কী দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি? না আমার ভক্তি তার উপর হয়েছে? ভক্তিও হয়নি, ঈশ্বরকেও জানিনি, তাহলে কেন আমি লোককে বোঝাতে যাই? একটু আগে আমরা শুনে এসেছি, মানে কয়েকদিন আগে দেখেছি, শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু বোঝাতে, বুঝিয়ে দেওয়া, শুধু লোককে বুঝিয়ে দেওয়া, এই হচ্ছে আমাদের রোগ, ব্যাধি। আমাদের ব্যাধি হচ্ছে অপরকে, নিজে কিছুই বুঝি না, অপরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, এই মাস্টারমশাই বলছেন, আমি কি ঈশ্বরকে জেনেছি? না তার উপর আমার ভক্তি হয়েছে। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। নিজেরই শোবার জায়গা নেই, আর একজন বলছে এসো ভাই এসো আমার পাশে শোবে, তারই শোবার জায়গা নেই, আবার সে আবার একজনকে ডাকছে। মানে মূর্খ ছাড়া এরকম কেউ করে না। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এটা মাস্টারমশাই রিয়ালাইজেশন। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এটা তো ওরকম কোনো শাস্ত্র নয়, অঙ্কও নয়, ইতিহাসও নয়, সাহিত্যও নয়, যে অপরকে বোঝাতে পারি। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, এটা মাস্টারমশাই নিজে নিজে ভাবছেন, না সাহিত্য যে অপরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন তা মনে বেশ লাগছে। মাস্টারমশাইয়ের মনে এই চেতনাটা আসছে। তাকে আপনারা হয়তো জানেন কি না জানি না, হাতিকে যখন চালনা করে মাহুত, হাতিকে যে চালনা করে তাকে বলে মাহুত। হাতি তো বিরাট জানোয়ার, একটা সবথেকে বড় জানোয়ার। তো সেই মাহুত যখন হাতিটাকে চালায়, তখন তার হাতে একটা লোহার ছুঁচলো একটা জিনিস থাকে, এটাকে বলে অঙ্কুশ। সেই অঙ্কুশটা দিয়ে হাতিটাকে চালায়, ওই অঙ্কুশটা মারে তার মাথার ওপরে কি ঘাড়ের ওপরে, তখন ওটা ফুটে যায় দেহে, হাতি তখন যেতে শুরু করে। ওই জন্য হাতিকে চালনা করার জন্যে মাহুত অঙ্কুশ ব্যবহার করে, হাতিকে চালনা করার জন্য। তো সেই অঙ্কুশ দিয়ে মানুষকে যেন চেতনায় ফিরিয়ে আনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই যে চেতনাতে আঘাত করছেন আমাদের, আমরা একটা কথা বলতে ভালোবাসি, মগ্ন চেতনায় আঘাত করছেন, মগ্ন চৈতন্যে আঘাত করছেন। মগ্ন চৈতন্য অজ্ঞান, আমার মধ্যে যে অজ্ঞতা আছে, যে অজ্ঞানতা আছে, সেখান থেকে আমাকে উদ্ধার করবে কি করে, এমনি শুনবো না। তখন এই মগ্ন চৈতন্যে আঘাত, ওই মাহুতের মতো অঙ্কুশ দিয়ে হাতিকে যেমন আঘাত করে মাহুত, তখন হাতি চলতে শুরু করে। তেমনি এই যারা অবতার পুরুষ আসেন, তারা আমাদের চেতনায় আঘাত করে, আমাদের বিবেকে আঘাত করে আমাদেরকে জাগরিত করেন। এই যে তাদের কাজ। এই যারা অবতার পুরুষ, জ্ঞানী পুরুষ, তারা এভাবে আমাদের চেতনায় আঘাত করে আমাদেরকে সচকিত করেন, চলার পথকে আমাদের ডাইরেকশন দিয়ে দেন, নির্দেশনা দেন, এদিকে চলো ওইদিকে যেও না।
তাই মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ সেই চেতনার অগ্নি দিয়েছেন, যার ফলে তিনি বুঝতে পারছেন যে এটি কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য, যে আমাকে এসব পড়ে টরে জানতে হবে। ধর্মতত্ত্বটা, ধর্মের মর্মটা এসব দিয়ে বোঝা যায় না, এসব দিয়ে জানা যায় না। ধর্মের চেতনা জানতে গেলে আমাকে নিজেকে জাগ্রত হতে হবে। রবীন্দ্রনাথ একটা গানে বলছেন না, বলছেন আমাকে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পরে তাহার মনে। ভগবান কখন যে আমার দরজায় এসে করাঘাত করে বলবেন, দেখো আমি এসেছি, তুমি দেখো আমাকে, শোনো আমার কথা, সেটা আমি জানি না কখন তিনি আসবেন। তাই বলছেন আমাকে যে জাগতে হবে, রবীন্দ্রনাথের কথা, আমাকে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, কখন যে তিনি এসে উপস্থিত হবেন আমার ঘরের মধ্যে আমি জানি না তো। এই বলছেন কি জানি সে আসবে কবে, যদি আমায় পরে তাহার মনে, যদি হঠাৎ আমাকে তার মনে পড়ে যায়, হঠাৎ তিনি আমার ঘরে এসে হাজির হবেন। ভগবান তো ওরকম করেই আসেন, কখনো ভিক্ষুকের বেশে, কখনো অপর কোনো ছদ্মবেশে, অন্য কোনোভাবে তিনি আমার কাছে আসার চেষ্টা করেন। আমি বুঝতে পারি না, আমি সেই ডাকে কান দিই না, আমি সেই শুনি, কর্ণপাত করি না সেই কথায়, কিন্তু তিনি আসেন আমার কাছে। হয়তো স্বপ্নের মধ্যে আসেন বা কারোর মাধ্যমে আমাকে কোনো বার্তা দেন, নির্দেশনা দেন, সেভাবে তিনি আসেন, নতুন চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণ তাই করেছেন। মাস্টারমশাই সেটা বুঝতে পেরেছেন বলেই এই কথা একদিনেই দেখো তিনি বুঝে গেলেন। একদিন আগে এসেছেন, এটা দ্বিতীয় দিন, এই দিনেই তিনি বুঝে যাচ্ছেন যে তিনি গুরুকে পেয়ে গেছেন। আমরা পরে দেখব দীক্ষা ওদের হয়েছে কিনা বুঝতে পারছি না, কিন্তু তিনি গুরুপদে বরণ করে নিয়েছেন শ্রীরামকৃষ্ণকে। গুরু তো তিনি আমাকে বুঝিয়ে দেন, রাস্তাটা চিনিয়ে দেন, দেখিয়ে দেন, ওই যে তিনি বসে আছেন তোমার হৃদয় মন্দিরে, তাকে দেখিয়ে দেন। আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের পরের কথামৃতের পাঠ আলোচনা হবে আবার কবে যেন 21শে অগাস্ট আমাদের আবার পরবর্তী কথামৃতে আলোচনা হবে। তারপরে আমাদের আবার, এটা বলতে ভালো লাগে না, তারপরে আবার আমাকে যেতে হবে দীক্ষার প্রয়োজনে নানা জায়গায়। এখন যাচ্ছি এই দুদিনের মধ্যে সিলেট, সেখান থেকে যাব সুনামগঞ্জ, ওখান থেকে ফিরবো 15ই অগাস্ট, তারপরে 21শে অগাস্ট আপনাদের এখানে কথামৃত ক্লাস হবে, ওই দিনকে দীক্ষাও আছে এখানে। তারপরে আবার কিছুদিন বন্ধ থাকবে এই কথামৃত পাঠ আলোচনা। আপনাদের আশা বন্ধ থাকবে না, আপনারা আসবেন, মন্দিরে আসবেন, কিন্তু পাঠ আলোচনা তখন বন্ধ থাকবে।